সর্বপ্রথম আলোচনা করা যাক রেসলম্যানিয়া 41টিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই এবার রেসলম্যানিয়া 41-এর জন্য অফিসিয়ালিভাবে 10টি ম্যাচ কনফার্ম করে দিয়েছে। তার মধ্যে 6টি ম্যাচ হতে যাচ্ছে টাইটেলের ম্যাচ। এমনকি এবার রেসলম্যানিয়া 41-এর জন্য আরও 2টি টাইটেলের ম্যাচ কনফার্ম হতে পারে। প্রথমত টাইটেলের ম্যাচ কনফার্ম হতে পারে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি নিউ ডে মেম্বারগুলোর সাথে দ্য অর্ডারের মধ্যে। আপনারা এই সপ্তাহে মানি নেটওয়ার্কে যেমন দেখেছিলেন যে নিউ ডে মেম্বারগুলো তারা ভয়ঙ্কর আক্রমণ করেছিল দ্য অর্ডারকে, যার কারণে সামনের মানি নেটওয়ার্কে হয়তো নিউ ডে মেম্বারগুলোর সাথে দ্য অর্ডারের মধ্যে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি কনফার্ম হতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য। এবং দ্বিতীয় ম্যাচ কনফার্ম হতে পারে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। দেখুন অনেক আগে থেকে রিপোর্ট আসলো, কিন্তু এবার রেসলম্যানিয়া 41-এ স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটি লেডার ম্যাচ দেখা যেতে পারে। আর যেহেতু এই স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নের পিছনে অনেক ট্যাগ টিম পড়ে গিয়েছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এবার রেসলম্যানিয়া 41-এ এই স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটি লেডার ম্যাচ অনুষ্ঠিত করতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ইউ স্কাইকে নিয়ে, রিয়া রিপ্লিকে নিয়ে, প্রিয়াঙ্কা বেলারকে নিয়ে, জেড কালেরকে নিয়ে, নিয়মিকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার সাইবার সিরিজ ভিউতে এরা একসাথে ট্যাগ টিম হয়ে কাজ করেছিল এবং এরা একে অপরের ভালো ফ্রেন্ড। কিন্তু বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে এরা একে অপর দুশ্মন হয়ে গিয়েছে এবং একে অপরকে ডিস্ট্রয় করে দিতে চাচ্ছে। বলা যায় যে ডাব্লিউডাব্লিউইতে যে কোনো সময় স্টোরি লাইন পরিবর্তন হয়ে যায়। এবার আলোচনা করা যাক যে ওসোকে নিয়ে, এমনকি গুন্থারকে নিয়ে। তো আপনাদের কালকে ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে ওসো এবার মানি নেটওয়ার্কে যে প্রোমো কার্ডটি করেছে সেই প্রোমো কার্ডটি নিয়ে সবাই প্রশংসা করছে। এবার যে ওসোকে সবাই ঘৃণা করতো এবং যে ওসো যেভাবে অস্টিন থিওরিকে হারিয়েছিল তারপর থেকে যেভাবে যে ওসোকে হিট করা শুরু করেছে, আর এবার মানি নেটওয়ার্কে যেভাবে যে ওসো প্রোমো কার্ড করলো তারপর থেকেই সবাই আরও যে ওসোকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, যার কারণে এবার যে ওসো এবং গুন্থারের যে ম্যাচটি হতে যাচ্ছে রেসলম্যানিয়া 41-এ সে থেকে যে ওসো চ্যাম্পিয়ন হবে। আর আরও একটি বিষয় জানা যাচ্ছে যে এবার 2023-এ যেভাবে রোমান রেন্স এবং যে ওসোর ম্যাচটি হয়েছিল সে থেকে জিমি উসো এসে কিন্তু যে ওসোকে হারিয়ে দিয়েছিল। কিন্তু তার আগে রোমান রেন্স তিনি জিমি উসোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল, তারপরও জিমি উসো এসে যে ওসোকে হারিয়ে দিয়েছে। আর এবার মানি নেটওয়ার্কে গুন্থার তিনি যেভাবে জিমি উসোকে আক্রমণ করেছে এবং জানা যাচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41-এ জিমি উসোকে আসতে দেখা যেতে পারে। এবং জিমি উসো গত বছরের আগের বছর 2023-এ যে বলটি করেছে সামারস্ল্যাম ভিউতে সে বলটি শুধরে নিতে এবার রেসলম্যানিয়া 41-এ যে উসোকে হেল্প করতে আসতে পারে জিমি উসো এসে যে উসোকে হেল্প করতে পারে এবং গুন্থারকে আক্রমণ করতে পারে, যার কারণে যে উসো তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। আর আরও একটি বিষয় জানা যাচ্ছে এবার যে উসোকে নিয়ে, সেটি হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে এবার জন সিনা এবং কোডি রোডসের মধ্যে যে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে সেই ম্যাচটিতে রককে নাও দেখা যেতে পারে। জানা যাচ্ছে যে রেসলম্যানিয়া 41-এ যে উসোকে হিল টার্ন করাতে পারে ডাব্লিউডাব্লিউ, যার কারণে গুন্থার এবং যে উসোর যে ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় রককে দেখা যেতে পারে যে উসোকে হেল্প করার জন্য, এবং সে জায়গায় যে উসো রকের সাহায্যে চ্যাম্পিয়ন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি যে উসোকে হেল্প করবে জন সিনাকে হেল্প না করে রক? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় না এমনটি হতে পারে। এবার আলোচনা করা যাক সেথ রলিন্সকে নিয়ে। তো আপনারা যেমনটা দেখেছিলেন যে সাইবার সিরিজ অর্গের ম্যাচটিতে রোমান রেন্সকে সিএম পাঙ্ক সাহায্য করবে বলে ফলেম্যানের কাছ থেকে একটি ফেভার চেয়েছে। আর এবার মানি নেটওয়ার্কে সেথ রলিন্স তিনি ফলেম্যানকে আক্রমণ করেনি বলে তার কাছে একটি ফেভার চেয়েছে। তাহলে সেথ রলিন্সের ফেভারটি কী হতে পারে? দেখুন এ জায়গায় আমার যতটুকু মনে হয় যে সেটা হতে পারে যে সে জায়গায় সেথ রলিন্স তিনি ফলেম্যানের কাছে ফেভার চাইতে পারে। যদি ফলেম্যান সেথ রলিন্সকে ফেভার দেয় সেটা হচ্ছে যে তিনি এবার বলতে পারে যে সেই ট্রিপল থ্রেট ম্যাচটিতে তাকে সাহায্য করতে, এবং সাহায্য করার পর জন সিনা এবং কোডি রোডসের যে ম্যাচটিতে হতে যাচ্ছে সেই ম্যাচটিতে তাকে যুক্ত করতে বলতে পারে। কারণ জন সিনা এমনকি কোডি রোডসের সাথে যে ম্যাচটি হতে যাচ্ছে সেটা কোডি রোডস এবং সেথ রলিন্সের অনেক স্টুডেন্ট রয়ে গিয়েছে, যার কারণে হয়তো ফলেম্যানের সাহায্যে সেই ম্যাচটি জিতে যেতে পারে এবং সেই ফেভারটি ইউজ করে এবং তাকে দেখা যেতে পারে সেই জন সিনা কোডি রোডসের ম্যাচটিতে ঢুকে যেতে। তো আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়া 41-টিকে নিয়ে। তো রেসলম্যানিয়া 41-টিকে নিয়ে তো আপনাদের অনেক কিছু বলেছি, এখন আরেকটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে যারা আসলে রেসলম্যানিয়াতে ম্যাচ রেসেল করতে ডিজার্ভ করে কিন্তু বর্তমানে তাদের এবার রেসলম্যানিয়া 41-এ তাকে ম্যাচ রেসেল করতে দেখা যাবে না। প্রথমত হচ্ছে কেভিন ওলেন্স এবং স্যামি জিন, জিমি উসো, বেকি লিঞ্চ, সোলো সিকোয়া, ব্রক লেসনার, এমনকি আর অনেকেই এবার রেসলম্যানিয়া 41-এ তাদের ম্যাচ রেসেল করতে দেখা যাবে না, কিন্তু আসলে তারা রেসলম্যানিয়া 41-এ ম্যাচ রেসেল করতে ডিজার্ভ করে।
এইবার আলোচনা করা যাক রক এবং রোমান রেন্সকে নিয়ে। তো রক রোমান রেন্সকে নিয়ে একটি ইন্টারেস্টিং আপডেট পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41 যে ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে সেথ রোলিন্স ভার্সেস রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস, সেই ম্যাচটির মধ্যে যদি রোমান রেন্স জিতে যায় তাহলে রোমান রেন্সকে দেখা যেতে পারে জন সিনা এবং কোডি রোডসের ম্যাচটিতে যুক্ত হতে। দেখুন বর্তমানে রোমান রেন্স সেথ রোলিন্স সিএম পাঙ্কের এই ম্যাচটি নিয়ে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন সোর্সের থেকে ভিন্ন ভিন্ন আপডেট পাওয়া যাচ্ছে। এবার রক এবং রোমান রেন্সকে নিয়ে আরও একটি আপডেট আসছে, সেটা হচ্ছে যে সে ট্রিপল থ্রেট ম্যাচটি যদি রোমান রেন্স জিতে যায় তাহলে রোমান রেন্সকে দেখা যেতে পারে কোডি রোডস এবং জন সিনার সে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটির মধ্যে, এবং সেই ম্যাচটি হয়ে যেতে পারে একটি ট্রিপল থ্রেট ম্যাচ। কারণ এখন তৈরি কোডি রোডস এবং রোমান রেন্সের মধ্যে যে ম্যাচটি হয়েছে সে জায়গায় রোমান রেন্স এখন তো রিম্যাচ পায়নি, যে জায়গায় কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে দিয়েছিল, কিন্তু যার কারণে এবার হয়তো ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটির মধ্যে রোমান রেন্সকে যুক্ত করতে পারে। এবং যেহেতু এই ম্যাচটির মধ্যে যুক্ত রয়েছে রক, এবং কখনো রক চাইবে না এই ম্যাচটির মধ্যে রোমান রেন্স যুক্ত হোক, যার কারণে সে জায়গা থেকে রক এবং রোমান রেন্সের মধ্যে একটি স্ট্রেন তৈরি হতে পারে, এবং এই স্ট্রেন সম্ভবত দেখা যেতে পারে সামনের বছর রক রোমান রেন্সের ম্যাচটি রেসলম্যানিয়া 42-এ। তো এই বিষয়টা আপনাদের কি মনে হয়, আসলে কি এবার রেসলম্যানিয়া 41 থেকে রক এবং রোমান রেন্সের স্ট্রেন চালু হতে পারে রেসলম্যানিয়া 42-এর জন্য? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনা এবং কোডি রোডসকে নিয়ে। তো জন সিনা আসলে কি এবার 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে পারে কোডি রোডসকে হারিয়ে? দেখুন হ্যাঁ, এবার জন সিনা তিনি কোডি রোডসকে হারিয়ে 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে পারে, কারণ জন সিনা প্রায় 8 থেকে 7 বছর ধরে তিনি সব ম্যাচে হেরে আসছে, যার কারণে এইবার জন সিনা তিনি তার লাস্ট টাইমে এসে কোডি রোডসকে হারিয়ে এবার রেসলম্যানিয়া 41-এ তিনি নতুন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারে। তো আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে সমস্ত কিছু জানার জন্য।